আসসালামাইকুম, লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কৌটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত 211 জন মানুষের মৃত্যু ঘটেছে, প্রায় 11,000 মানুষ গ্রেফতার হয়েছেন, কারফিউ চলছে, ইন্টারনেট ছিল না। এখন আমরা দেখলাম যে ডিবি এর আগে 6 জন সমন্বয়কারীকে গ্রেফতার করে তাদের কার্যালয়ে নিয়ে যায় এবং এটা নিয়ে সারা দেশে আলোচনার ঝড় ওঠে, প্রতিবাদ ওঠে এবং ডিবি বলছিল যে তারা তাদেরকে নিরাপদ হেফাজতে নিয়েছে, কিন্তু তার পরিবারগুলো দাবি করে আসছিল তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং তারা কয়েকবার দেখাও করেছেন। এখন ঘটনা হচ্ছে আজকে দুপুরে, আজকে বৃহস্পতিবার 1 আগস্ট, আজকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যে 6 জনকে নেওয়া হয়েছে তাদের একজন নাহিদ ইসলাম, তার বাবা বদরুল ইসলাম জানিয়েছেন যে ভোর 6টার সময় ডিবি অফিস থেকে তাদেরকে ফোন করা হয়, বলা হয় যেতে, এবং পরে দেখা যায় যে দুপুরের দিকে সবাই যার যার গাড়ি নিয়ে বাসার দিকে চলে গেছেন। এখন কথা হচ্ছে এই যে যাদের 6 জন গ্রেফতার করা হয়েছিল, 3 জনকে গ্রেফতার করা হয়েছিল গণস্বাস্থ্য হাসপাতাল থেকে এবং তাদের নাহিদ এবং আসিফ তখন অসুস্থ ছিলেন। এই অসুস্থ অবস্থায় তাদেরকে তুলে নেওয়া হয় এবং শনিবার এবং রোববার সার্জিম, নুসরাত এবং হাসনাতকেও তুলে নেয় ডিবি। এখন কথা হচ্ছে এই যে তাদেরকে নিয়ে রাখা, কেউ কেউ বলছেন তাদেরকে আটক করা হয়েছে এবং কেউ কেউ বলছেন, মানে বিশেষ করে ডিবি বলছে যে তাদেরকে নিরাপদ হেফাজতে রাখার জন্য বলা হয়েছে। এখন এই দিকে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য এবং গুলি না চালানোর জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে, কিন্তু বিচারক অসুস্থ থাকার কারণে সেটারও রায় হচ্ছে না। এখন বর্তমান পরিস্থিতি কিছুটা শান্ত। এখন প্রশ্ন দেখা দিয়েছে যে এরা মুক্তি পাওয়ার পর আন্দোলন কোন পর্যায়ে যায়? আন্দোলন কি আরও শানিত হবে, নাকি তারা কোনো শর্তের মাধ্যমে বেরিয়ে আসছেন, তাদের উপর কোনো চাপ থাকবে কিনা? তারা 9 দফা দাবি দিয়েছে এবং এই 9 দফা দাবির মূলত হচ্ছে যে হত্যার বিচার, তারপরে তাদের উপর যে হয়রানি করা হচ্ছে, মামলা তুলে নেওয়ার জন্য, ছাত্রলীগ একটা ব্যাপার, মন্ত্রীর পদত্যাগ, তো এইসব বিভিন্ন দাবি আছে, কিন্তু সরকার মনে করছে তাদের দাবি পূরণ হয়েছে। হাইকোর্ট তাদের যে দাবি ছিল সেটা মেনে নিয়েছে এবং কোটা বাতিল করে দিয়েছে। যদিও 5% মুক্তিযোদ্ধা কোটা এবং 1% রয়েছে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের, এবং 1% হলো অটিস্টিক যারা, তাদের জন্য রেখে বাকি সবগুলো 93% ইয়ের জন্য দেওয়া হয়েছে, যে মেধাভিত্তিতে। তো এখন প্রশ্ন হচ্ছে, সরকার বলছে যে তাদের দাবি পূরণ হয়েছে, তাদের ক্লাসে ফিরে যাওয়া উচিত, কিন্তু আন্দোলনকারী বলছে তারা যাবে না, তারা আন্দোলন চালিয়ে যাবে তাদের এই যে 9 দফা দাবি মানার জন্য। এখন তারা বের হওয়ার পর এই আন্দোলন নতুন মোড় নেয় কিনা, অনেকেই ভাবছেন যে মোড় নিতে পারে, কারণ ইতোমধ্যে বিভিন্ন পেশার মানুষ সম্পৃক্ত হয়েছেন। আজকেও আমরা দেখেছি যে মোশাররফ করিম এবং এরকম আরো কয়েকজন অভিনেতা অভিনেত্রী তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং আমরা গতকাল দেখেছি যে সেনাবাহিনীর প্রধান ছিলেন ইকবাল, তিনিও সোশ্যাল মিডিয়াতে গিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি তার প্রোফাইল পিকচার চেঞ্জ করে লাল দিয়েছেন, যেটা আন্দোলনকারীরা দিচ্ছিল। অর্থাৎ বিভিন্ন পেশার মানুষ তাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন। এখন সরকার মনে করছে যে সরকার প্রথম দিকে এটা বুঝতে পারে নাই যে তারা প্রতিপক্ষ বানিয়েছিল ছাত্রদেরকে, কিন্তু এখন তারা বুঝতে পারছে যে আসলে ছাত্ররা প্রতিপক্ষ নয়, কারণ ছাত্রদের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে গেছে বলে তারা দাবি করছে আওয়ামী লীগ এবং সরকার। তারা বলছে যে ছাত্ররা গন্ডগোল করে নাই, এগুলো করেছে তৃতীয় পক্ষ, জামাত, বিএনপি। এবং সরকার এখন যে কৌশল নিচ্ছে সেটা হলো যে জামাত বিএনপিকে ধরা, তাদেরকে বিচারের আওতায় আনা। এই যে আগুন হয়েছে, মানুষ হত্যা হয়েছে, ভাঙচুর হয়েছে, তারপরে ওই যে জেল থেকে পালিয়ে গেছে, একটা অরাজকতা অবস্থা, কারফিউ জারি করা লাগছে সরকারের।
তো সবকিছু মিলিয়ে তারা এখন মনে করছে যে এটা ছাত্রদের সাথে সমস্যা না, সমস্যা হচ্ছে তৃতীয় পক্ষ বিএনপি জামাত। কিন্তু প্রথম যদি তারা এটা ভাবতো এবং তারা এটা বুঝতে পারতো, তাহলে হয়তো তারা ছাত্রদের টার্গেট করতো না এবং এত ক্ষয়ক্ষতি হতো না। এবং তারা যদি আরো কুশলী হতো, আওয়ামী লীগ সরকার যখন তারা এই আন্দোলনের ডাক দিয়েছিল, আলোচনার মাধ্যমে এটা শেষ করা যেত। কারণ তাদের যে দাবি, অর্থাৎ কোটা চায় না তারা, আবার সরকারও চায় না, সুতরাং তাদের এখানে তো কোনো সমস্যা ছিল না। কিন্তু সরকার তাদেরকে পাত্তা দেয় নাই, অনেকেই বলছেন, এবং পাত্তা না দেওয়ার কারণে আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে এই অবস্থা। অর্থাৎ সরকারের দূরদর্শিতার অভাব ছিল এইখানে। তারপরে একটা জিনিস, মুক্তিযোদ্ধা রাজাকার ইস্যু এনে এমন জিনিসটা গোলাটো করে ফেলছিল, যার ফলে কে পক্ষ, কে বিপক্ষ, কে প্রতিপক্ষ, এইগুলো বিচার করা, এইগুলো ধরাও একটা বিরাট কঠিন হয়ে গেছিল। যাই হোক, এখন পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসছে, কিন্তু তারপরে আন্দোলন থেমে যাবে বা আন্দোলন হবে না এইটা বলা যাচ্ছে না কনফার্ম করে। হ্যাঁ, অনেকেই মনে করছেন আন্দোলন আবার দানা দেওয়া বাঁধবে, কারণ বিরোধী দল বিশেষ করে বিএনপি জামাত চাচ্ছে যে ছাত্ররা আন্দোলনে থাকুক, তারা হয়তো লাভবান হবে, এবং সরকার বলছে যে তোমরা এদের ফাঁদে পা দিও না, কিন্তু তারা বলছে তাদের 9 দফা দাবি মানতে হবে। এখন সরকার যদি বুদ্ধিমান হয়, কুশলী হয়, তাহলে তারা হয়তো আলোচনায় যেতে পারবে, এবং গেলেই আসলে ভালো, যে আলোচনার মাধ্যমে এটা শেষ করা মানে খুব একটা কঠিন ব্যাপার না। যাই হোক, আশা করি দেশ সবার উপরে, সবাই দেশের কথা আগে চিন্তা করবেন, যে দেশের ভালো হয় কোনটা, দেশের যেটা ভালো হয় সেইভাবে এগুলেই ভালো, এবং কোনো মানুষ যাতে অন্যায়ের শিকার না হয়, অত্যাচারের শিকার না হয়, আইন যাতে আইনের মতো চলে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, ইচ্ছে করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।